অর্জুন বললেন, হে প্রভু, আমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত একাদশীর কাহিনী শ্রবণ করতে চাই, দয়া করে আমাকে তা বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি শ্রাবণ মাসের পবিত্র একাদশীর কাহিনী বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। একবার পিতামহ ভীষ্ম জনস্বার্থে এই পবিত্র কাহিনীটি নারদকে শুনিয়েছিলেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয়। কেবল এই একাদশীর কাহিনী শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। কামিকা একাদশী ব্রতের সময় শঙ্খ, চক্র এবং গদা ধারণ করে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এক গ্রামে এক সাহসী ক্ষত্রিয় বাস করতেন। একদিন কোনো এক কারণে এক ব্রাহ্মণের সাথে তার বিবাদ হয়, যার ফলে ব্রাহ্মণটির মৃত্যু ঘটে। ক্ষত্রিয়টি নিজের হাতে নিহত ব্রাহ্মণটির অন্তিম সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু পণ্ডিতরা তাকে সেই অনুষ্ঠানে অংশ নিতে রাজি হলেন না। ব্রাহ্মণরা তাকে বললেন যে তিনি ব্রাহ্মণ হত্যার পাপে দোষী। প্রথমে অনুশোচনা করে এই পাপ থেকে নিজেকে মুক্ত করুন, তারপর আমরা আপনার বাড়িতে ভোজন করব। ক্ষত্রিয় জিজ্ঞাসা করলেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ব্রাহ্মণরা ব্যাখ্যা করলেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করে ভক্তি ভরে ভগবান শ্রীধরের পুজো করলে, ব্রাহ্মণদের ভোজন করালে এবং সরল বিশ্বাসে তাদের আশীর্বাদ গ্রহণ করলে তিনি এই পাপ থেকে মুক্ত হবেন। পণ্ডিতদের নির্দেশ অনুসারে উপবাসের রাতে ভগবান শ্রীধর সেই ক্ষত্রিয়ের সামনে আবির্ভূত হয়ে বললেন, তুমি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হয়েছ। এই উপবাস পালন করলে ব্রাহ্মণ হত্যার মতো সমস্ত পাপ এবং অন্যান্য পাপও বিনষ্ট হয় এবং এই জগতে সুখভোগ করার পর জীবেরা অবশেষে বিষ্ণুলোকে গমন করে। এই কামিকা একাদশীর মহিমা শ্রবণ ও কীর্তন করে মানুষ স্বর্গ লাভ করে। যারা এই একাদশীতে ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তারা গঙ্গায় স্নান করার চেয়েও অধিক ফল লাভ করেন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় কেদারনাথ ও কুরুক্ষেত্রে স্নান করে যে পুণ্যফল লাভ হয়, তা কামিকা একাদশীতে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে পাওয়া যায়। শ্রাবণ মাসে ভগবান বিষ্ণুর ভক্তিপূর্ণ আরাধনা সমুদ্র ও বন সহ সমগ্র পৃথিবী দান করার চেয়েও অধিক ফলপ্রসূ। ব্যতিপাতের সময় গণ্ডকী নদীতে স্নান করে যে ফল লাভ হয়, তাও ভগবানের আরাধনা করলে পাওয়া যায়। জগতে ঈশ্বরের আরাধনার ফলই সর্বশ্রেষ্ঠ। অতএব যদি ভক্তিপূর্ণ আরাধনা সম্ভব না হয়, তবে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশীতে উপবাস করা উচিত। অলঙ্কারে সজ্জিত একটি গাভী ও একটি বাছুর দান করে যে ফল লাভ হয়, তা কামিকা একাদশীতে উপবাস করলেই পাওয়া যায়। যে সকল মহৎ দ্বিজগণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তাদের সম্পর্কে বিশ্বাস করা হয় যে তারা সকল দেবতা, সর্প, নপুংসক, পূর্বপুরুষ ইত্যাদির আরাধনা করেছেন। অতএব যারা পাপ ভয় করেন, তাদের যথাযথ আচার অনুষ্ঠান সহকারে এই ব্রত পালন করা উচিত। যারা জাগতিক জীবন ও পাপের সাগরে আবদ্ধ, তাদের মোক্ষ লাভের জন্য এই কামিকা একাদশীর ব্রত পালন করা উচিত। কামিকা একাদশীর ব্রত পাপও বিনাশ করে। জগতে এমন অন্য কোনো পদ্ধতি নেই যা এর চেয়ে অধিক কার্যকরভাবে পাপ বিনাশ করতে পারে। হে অর্জুন, স্বয়ং ভগবান বলেছেন যে কামিকা একাদশী ব্রত পালন করা আধ্যাত্মিক জ্ঞান লাভের চেয়েও অধিক ফলপ্রসূ। এই ব্রত পালন করলে যমরাজের দর্শনও হয় না এবং নরক যন্ত্রণাও ভোগ করতে হয় না। এতে স্বর্গের যোগ্যতা জন্মায়। যারা এই দিনে তুলসীর পাতা দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তারা এই জাগতিক জীবনের সাগরে বাস করেও পদ্ম ফুলের মতো জলবিমুখ থাকেন। তুলসী পাতা দিয়ে ভগবান হরির আরাধনা করা একবার সোনা এবং 4 বার রূপদান করার সমান। ভগবান বিষ্ণু রত্ন, মুক্তা বা মহামূল্যবান পাথরের মতো অলঙ্কারের চেয়ে তুলসী পাতায় বেশি প্রসন্ন হন। যারা তুলসী পাতা দিয়ে ভগবানের আরাধনা করেন, তারা সকল পাপ থেকে মুক্ত হন। হে অর্জুন, আমি প্রভুর প্রিয়তমা তুলসীকে প্রণাম করি। তুলসীর দর্শন মাত্রই সকল পাপ বিনাশ হয় এবং তুলসীর স্পর্শে ব্যক্তি শুদ্ধ হয়। জল দ্বারা তুলসীকে স্নান করালে যমের সকল দুঃখ দূর হয়। যারা ভক্তি ভরে প্রভুর চরণে তুলসী অর্পণ করেন, তারা মোক্ষ লাভ করেন। কামিকা একাদশীর রাতে যারা জাগরণ করেন এবং প্রদীপ দান করেন, তাদের পুণ্যফল লিপিবদ্ধ করতে চিত্রগুপ্তও অক্ষম। যারা একাদশীতে ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালান, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে অমৃত পান করেন।
যারা ঈশ্বরের সামনে ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান তারা সূর্যের সহস্র প্রদীপের আলো লাভ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীহরি।